হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কি কখনো শুনেছেন যে ইটেরও কিন্তু পা আছে? ইটেরও পা আছে, এই জন্য কিন্তু ইট চলে মানে হাঁটাচলা করে সেরা মানুষের বাড়িতে চলে যাচ্ছে আমাদের এখান থেকে। দেখতে চান? তাহলে আসেন, আপনাদের আমি দেখাবো। কিছু ইট মানুষের পার্সোনাল রাস্তা হয়ে গেছে, কিছু এই সরকারি রাস্তার ইট। কিছু ইট মানুষের বাসার দুয়ার সাইড দিয়ে চলে গেছে, ইট চলাফেরা করে। তা না হলে আসেন, আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু আমার বাড়ির সামনের রাস্তা। এই যে দেখেন, এখান থেকে কালকে ওইখানে কিন্তু ইটগুলো ছিল, কিন্তু আজকে ইটগুলো নেই। এখান থেকে আস্তে আস্তে ইটগুলো চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তা আসেন, আরও আছে, আপনাদেরকে আরও আমি দেখাই। আমার মনে হয় যে আর আর এক বছর পর এই রাস্তায় আর ইট থাকবো না। তো আসেন, এই যে দেখেন এইখানকার অবস্থা দেখছেন। ইট কিন্তু এমনিতে এই রাস্তার কাজ চলতেছে না, অন্তত মনে হয় 5-6 বছর ধরে। আওয়ামী লীগের আমলে আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, উনি কিন্তু এই রাস্তাটার কাজ করে না। ওনাকে কিন্তু আমরা অনেকবার বলছি, এই রাস্তা দিয়ে কিন্তু অনেক মানুষ দীর্ঘ গ্রামে যাতায়াত করে, তারা কিন্তু এখন স্টপ করে দিয়েছে, তারা ওদিক দিয়ে ঘুরে যায়। কারণ এই রাস্তা এই জায়গার চাইতে পিছনটা আরও বেশি খারাপ। ঠিক আছে, তো কেউ এই রাস্তার আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কিন্তু এই রাস্তাটার কোনো কাজ করে নাই। তো যাই হোক, কাজ করে নাই, কিন্তু ইটগুলো যে চলে যাচ্ছে কিছুদিন পরে, তো এখান দিয়ে বৃষ্টি নামলে আমাদের মোটরসাইকেল নিয়ে বাসায় যাওয়াটা অনেক সমস্যা হয়ে যাবে। আসেন, সামনের অবস্থা কিন্তু আরো ভয়াবহ দেখতে পারবেন। আসেন, এই যে দেখেন অবস্থা। ইট কিন্তু এমনি এমনি চলে গেছে হাইটে। ইট কিন্তু কেউ নেয় নাই, ইট কিন্তু হাইটে চলে গেছে, বুঝছেন। আসেন, আপনাদের যে বলছি না আমি যে এই যে দেখেন অবস্থা, দেখেন রাস্তার অবস্থা। আসেন, আর এই যে দেখেন ইট কিন্তু হেঁটে হেঁটে কিন্তু ওই যে রাস্তা হয়ে গেছে। দেখেন, কেউ কিন্তু নেয় না ইটগুলো, এমনিতেই কিন্তু রাস্তা হয়ে যাচ্ছে মানুষের পার্সোনালি কাজের জন্য। দেখেন, আসেন, দেখতে থাকেন রাস্তা। দেখেন, এই যে দেখেন অবস্থা। ইট কিন্তু ডাবল ছিল, ওইখান থেকে সিঙ্গেল হয়ে সিঙ্গেলের থেকেও কিন্তু চলে গেছে। এই যে দেখেন আমাদের রাস্তা। ইটগুলো কিন্তু কেউ নেয় নাই, ইট একাই কিন্তু হেঁটে হেঁটে চলে গেছে। দেখেন আমাদের রাস্তার অবস্থা। রাস্তার ইটগুলো কিন্তু এমনিতেই হেঁটে হেঁটে চলে গেছে। আসেন আপনারা, তারপরে দেখতে পারবেন। এই যে রাস্তাটা দেখেন, দেখছেন অবস্থা। মোটরসাইকেল নিয়ে আসার কিন্তু অনেক সমস্যা। এই এইখানটাও কিন্তু অনেকগুলো এই যে দেখেন। তো গাইস, যাই হোক, আমাদের এই রাস্তাটা অনেক খারাপ। তা আমি অনুরোধ করব, যে বা যারা এই ইটগুলো উঠায় নিয়ে যাচ্ছেন, তো এইগুলো স্টপ করেন। কারণ জানি না কত বছর পরে এই রাস্তার কাজটা শুরু হবে, কিন্তু দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। কারণ আমার বাড়ির সামনে আমি যখন বাংলাদেশে আসি, তখন কিন্তু অনেকগুলো ইট ছিল, কিন্তু এখন প্রত্যেক দিন ইট কোথায় জানি চলে যাচ্ছে। তো যাই হোক, আর আমাদেরও যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আপনারা দয়া করে আমাদের এখানে এই রাস্তাটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। একটা রাস্তা, একটা অটো আসে না, কিচ্ছু আসে না। ওদিকে যে একটা গ্রাম আছে, ওনাদের যে কী সমস্যা হচ্ছে, তা আপনারা এগুলো একটু দেখবেন। আমরা আগেও অনেকবার চেয়ারম্যানকে বলছি, বা আমাদের মেম্বাররা আছে, ওনারা দেখে, কিন্তু কেউ কোনো কাজ করে না। তো দয়া করে আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা যারাই দেখেন ভিডিওটা, একটু আমাদের রাস্তাটা একটু কাজটা একটু করে দেন। আর তা নাহলে এই ইটগুলো যে কোথায় যাচ্ছে, এটাকে একটু বন্ধ করে দেন প্লিজ।